আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে পুরান ঢাকার হাজি বিরিয়ানি। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নিই। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমি সর্বপ্রথম এখানে মাংসটাকে রান্না করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি বিরিয়ানিটা রান্না করব গরুর মাংস দিয়ে, তা আপনারা চাইলে খাসির মাংসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজগুলি ভাজা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা, দিয়ে দিব এখানে দারচিনি ও এলাচ। দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন মশলাটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। যদি মশলাটা ভালো করে ভাজা না হয় তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা ভালো লাগবে না খেতে। তাই আমি মশলাটাকে তেলের উপর ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি আপনারা বাসায় শেয়ার করে দেখবেন। এখন এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 2 চামচ। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের ঝালটা আপনারা বুঝে দিবেন। যারা একটু ঝাল ঝাল খেতে চান তারা অবশ্যই ঝালটা বাড়িয়ে দিবেন। তা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিয়েছি। যাতে মশলাটা আরও ভালো করে কষানো যায়। এখন এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে।
মশলাটা যত ভালো করে কষানো হবে ততই টেস্টফুল হবে খেতে। আমি আগে থেকেই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি মাংসটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু এটা হাজি বিরিয়ানিগুলোতে দেখবেন মাংসর সাইজটা ছোটই থাকে, তাই আমি ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি আবার ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। যাতে সবগুলো মাংস একসাথে সেদ্ধ হয়ে আসে ভালো করে। আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, মাংসটা আমার দেখুন কষানো হয়ে গেছে। আমি মাংসটাকে সাইড করে রেখে দিয়েছি। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, জাস্ট ফ্লেভারের জন্য। এখন এখানে দিয়ে দিলাম পোলার চালগুলি। আমি পোলার চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি। পোলার চালের সাথে আমি দিয়ে দিলাম 4টা আলু বোখারা। আমি চালটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজলে দেখা যাবে যে পোলার চালটা যখন পোলাও তৈরি হবে তখন খুব ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে না। এখন এখানে দিয়ে দিলাম ওপরে কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে গোটা কাঁচামরিচ, এখন ভালো করে পোলার চালটাকে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভালো করে পোলার চালটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর সবশেষে একটা অনুরোধ থাকবে, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা
সেটা আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। পোলার চালটাকে ভালো করে ভাজতে হবে, একটু সময় নিয়েই ভাজতে হবে। পোলার চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব, যাতে সুন্দরভাবে পোলাওটা রেডি হয়। এখন এখানে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পোলাওটা প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, হালকা হালকা পানি আছে গায়ে গায়ে। এখন মাংসটা আমি এখানে অ্যাড করে দেব। মাংসর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই। দেখুন খুব শুকনা শুকনা করে আমি রান্না করেছি। এখন উল্টে পাল্টে ভালো করে মিশাতে হবে। আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাতল দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। ভালো করে চেপে তারপর ঢাকা দিয়ে দেব। চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে আমি হাঁড়িটা বসিয়ে দেব। চুলার আঁচটা আমি ডিম করে রেখেছি। এখন বিরিয়ানিটা আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। পুরান ঢাকার সেই হাজি বিরিয়ানি। তা আমি ফ্লেভারের জন্য এখানে লেবুর রস দিয়ে দিলাম উপরে। আবারও একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা একদম তৈরি পারফেক্ট হাজি বিরিয়ানি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।